নমস্কার বন্ধুরা, আজকে আমরা মা দুর্গার পূজার ইতিহাস নিয়ে আলোচনা করব। দুর্গা পূজার সূচনা নিয়ে পৌরাণিক ও ঐতিহাসিক দু ধরনের মতবাদ রয়েছে। প্রথমে আমরা পৌরাণিক ভিত্তি নিয়ে আলোচনা করব। মূলত দেবী দুর্গা সকল দেবতার তেজ থেকে সৃষ্টি হয়েছিলেন মহিষাসুর নামে এক শক্তিশালী অসুরকে বধ করার জন্য। মহিষাসুরের ওপর শুভ শক্তির এই বিজয়কে স্মরণ করে পূজা করা হয়। শাস্ত্র অনুসারে বসন্তকাল অর্থাৎ চৈত্র মাসে দেবী পূজার প্রকৃত সময়। প্রাচীনকালে রাজা সুরথ এই সময় প্রথম পূজা করেছিলেন বলে এটি বাসন্তী পূজা নামে পরিচিত। শারদীয়া পূজার সূচনা অথবা অকাল বোধন। হিন্দু পুরাণ, বিশেষত কৃত্তিবাসী রামায়ণ অনুসারে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র শরৎকালে অর্থাৎ আশ্বিন মাসে দেবী দুর্গাকে অসময়ে বা অকালে আহ্বান করে পূজা করেন। কারণ রাবণকে বধ করার জন্য দেবীর আশীর্বাদ পেতেই শ্রীরাম এই পূজা করেছিলেন। এটি শারদীয়া দুর্গা পূজা বা অকাল বোধন নামে পরিচিত। লিখিত ইতিহাস অনুসারে ষোড়শ শতকের শেষ দিকে বা সপ্তদশ শতকের শুরুতে বাংলার জমিদার ও ধনী পরিবারগুলিতে যেমন রাজা কংসনারায়ণ বা সাবর্ণ রায়চৌধুরী পরিবারে প্রথম আড়ম্বরপূর্ণ দুর্গাপূজা শুরু হয়। 18তম শতাব্দীর শেষের দিকে 12 জন বন্ধু মিলে প্রথম চাঁদা তুলে বারোয়ারি বা সার্বজনীন পূজার সূচনা করেন। এর ফলে এটি ধীরে ধীরে ধনী গরিব সকলের অংশগ্রহণে বাঙালির প্রধান সামাজিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। আমি ঐতিহাসিক ও পৌরাণিক ব্যাখ্যায়ের মাধ্যমে মা দুর্গার পূজার ইতিহাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।